রান ফর সেভ ফুড 2026 অফিসিয়াল ফিনিশের পদক এবং টি শার্ট উন্মোচন। খাদ্য নিরাপত্তা এবং সামাজিক সচেতনতার বার্তা নিয়ে ফের একবার বড় উদ্যোগ। পশ্চিমবঙ্গের স্বনামধন্য আর্থসামাজিক উন্নয়নমূলক সংস্থা মুক্তির উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে রান ফর সেভ ফুড 2026। এই উপলক্ষে আজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন হল এই প্রতিযোগিতার। অফিসিয়াল ফিনিশের পদক এবং টি শার্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন অনুষ্ঠানের সঞ্চালক তথা ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য এবং টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে এই আয়োজন ঘিরে ইতিমধ্যেই উৎসাহ তুঙ্গে। খাদ্য অপচয় রুখে দেওয়া, সকলের জন্য খাদ্যের অধিকার নিশ্চিত করা এবং সমাজে সচেতনতা গড়ে তোলাই লক্ষ্য। রান ফর সেভ ফুড শুধুমাত্র একটি দৌড় প্রতিযোগিতা, এটি এক সামাজিক আন্দোলন যেখানে প্রতিটি পদক্ষেপ মানেই খাদ্য নিরাপত্তার পক্ষে এক শক্ত বার্তা। 25 বছরেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য, জীবিকা, শিক্ষা এবং টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে চলেছে মুক্তি। এই সংস্থার প্রতিষ্ঠাতা এবং কর্ণধার ফাউন্ডার মেম্বার শঙ্কর হালদার, যার নেতৃত্বে মুক্তি আজ এক পরিচিত নাম। সংস্থার প্রতিষ্ঠাতা শঙ্কর হালদারের দাবি, রান ফর সেভ ফুড আমাদের একটি স্বপ্নের প্রকল্প। আমরা চাই মানুষ দৌড়াক, শুধু ফিনিশ লাইনের দিকে নয়, বরং দৌড়াক এমন এক সমাজের দিকে যেখানে কেউ না খেয়ে থাকবে না। ঋতুপর্ণা সেনগুপ্তর মতো একজন সমাজ সচেতন মানুষ আমাদের পাশে থাকায় আমরা গর্বিত। তিনি আরো বলেন, এই রান আমাদের কাছে একটি আন্দোলন যেখানে শহর এবং গ্রামের মানুষ একসঙ্গে হাঁটে খাদ্যের অধিকারের পক্ষে। রান ফর সেভ ফুড 2026 শুধু একটি ইভেন্ট নয়, এটি মানবিকতার পক্ষে একটি দৌড় যেখানে প্রতিটি অংশগ্রহণকারী হয়ে ওঠেন পরিবর্তনের দূত। জন্ম যারা বড় হয় তারা বিদেশে যায়, গ্রামের কথা ভুলে যায়। মুক্তির শঙ্কর হালদার প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার মেম্বার, তিনি গ্রামে ফিরে এলেন, গ্রামের মানুষের উন্নয়ন করছেন। কি বলবেন? এটা অসাধারণ একটা পদক্ষেপ এবং আমি তাকে অত্যন্ত সাধুবাদ জানাই এবং আমার মনে হয় যে উনি যেই পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপে যেন আরও অনেক মানুষ পদক্ষেপ নেয়, কারণ কাউকে তো একটা প্রথম শুরু করতে হয়, যে পথ দেখান। আমার মনে হয় শঙ্করবাবু যেই পথ দেখিয়েছেন সেটা সবাই এই পথে গেলে আমি খুশি হব, কারণ সত্যি কথা বলতে কি আমাদের এখানকার যে জমি বা কৃষকরা তারা সত্যি ভীষণই পরিশ্রমী এবং আমাদের জমি খুব উর্বর এবং সুন্দর। আমি কিছুদিন আগে গঙ্গাসাগরে গেছিলাম এবং সেখানে অনেক মানুষ আমাকে মানে ভীষণভাবে আহ্বান জানালেন এবং সেটা আমার খুব ভালো লাগলো এবং ওখানকার যে মিনিস্টার ছিলেন তার সঙ্গে আমার কথা হলো এবং সুন্দরবনে যে অনেক রকম কাজ হচ্ছে, ভালো কাজ হচ্ছে সেটার আভাস পেলাম। এবং এই মুক্তি যে কাজটি করেছে কৃষকদের যে রিহ্যাবিট করে তাদেরকে আরেকটা প্যারালাল সংস্থা বানিয়ে সেখানে যে জৈব চাষের এই জায়গাটা করে দিয়েছে, এটা একটা খুব বড় পদক্ষেপ। আমার মনে হয় এটা ভবিষ্যতের জন্য আমাদের একটা বড় রেভলিউশনের মতো এবং এটা একটা মিশন, এটা একটা মুভমেন্ট। তো আশা করবো এটা সাকসেসফুল এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা এক্সাম্পল। ম্যাডাম, আরেকটা ফার্টিলাইজারের যুগ, পেস্টিসাইডের যুগ, এর মধ্যে কম্পোজিশনে এই যে জৈব অর্গানিক কতটা জিততে পারবে মনে করছেন? দেখুন, অর্গ্যানিকের একটা তাৎপর্য তো সবসময় থাকবে এবং যেটা পিওর, যেটা অর্গ্যানিক, যেটা একেবারে কেমিক্যাল ফ্রি, তার জন্য মানুষের একটা আকর্ষণ থাকবে। তবে হ্যাঁ, ওই প্যারালালি ওই যারা যেগুলো ব্যবহার করছে সেটাও আছে, কিন্তু আমি মনে করি যে জৈব চাষের বড় ভূমিকা আছে মানুষের জীবনে এবং তারা এখন অনেকেই এখন অর্গ্যানিক খাবার ব্যবহার করছে, তো এটার একটা ভবিষ্যৎ আছে। সাধারণ মানুষের জন্য কাজ করা, আমরা এডভান্সড অ্যাসোসিয়েশন এসএফএইচএম তার সঙ্গে কাজ করব এবং এটা করা অত সহজ না, একটা রেভলিউশন এবং সেই রেভলিউশনটা একটা চেঞ্জটা আমরা আগামী দিনের জন্য আমাদের প্রিয় ছাত্রছাত্রী তাদেরকে নিয়ে, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদেরকে নিয়ে, অভিভাবক অভিভাবিকা যারা মূলত কৃষক 70% এখনও গ্রামীণ জায়গা, তাদের নিয়ে এই আলোচনা চালিয়ে